আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে একটা সার্চ করলাম যে আমরা বাংলাদেশের ডক্টরদের জিমেইল চাই, সেই জন্য আমরা ডক্টরটাকে রেখে বা নিচটাকে রেখে gmail.com দিয়ে আমরা বাংলাদেশ দিয়েছি, এবং দেওয়ার পরে ফার্স্ট পেজে নর্মালি 10টা রেজাল্ট আসে। আমরা এটাকে চাইলে 20টা 30টা 40টা 100টা বানাইতে পারি। আবার এটা যে বাংলাদেশের সেটাও আমরা সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারি। সেটিংসে গিয়ে সার্চ কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিব এবং আমরা রেজাল্ট 50টা করে দিব। তারপর 50টা রেজাল্ট থেকে আমরা পিক করব কতগুলা মেইল আসছে সেটা। সেটিংসে যান, সেটিংসে গিয়ে অল সেটিংসে যান, পঞ্চাশটা দেন, আসছে না? হ্যাঁ, নিচে নামেন, কান্ট্রি দেখেন। আপনার এটা কারেন্ট রিজন বাংলাদেশ ধরে নিচ্ছে, আপনি চাইলে এটা ম্যানুয়ালি বাংলাদেশও দিতে পারবেন। 4 নাম্বার, এক্স্যাক্টলি, সেভ দেন। এবার দেখেন, ওকে করেন। রোবট চেক করেন। চলে আসছে, দেখেন এবার রেজাল্ট দেখেন বাড়ছে কিনা, স্ক্রল ডাউন করেন এবং ডক্টর মেইল আছে কিনা দেখেন, আছে, রাইট? আচ্ছা, এই মেইল গুলো এখন একটা একটা করে, ওখানে তো একেবারে অনেক বড় লিস্ট চলে আসছিল একটা, দেখা যাচ্ছে। এনিওয়েজ, আমরা এখান থেকে মেইল গুলো কিভাবে এক্সট্রাক্ট করবো সেটা একটু দেখবো। নতুন একটা ট্যাবে যান, নতুন ট্যাবে, নতুন ট্যাবে গিয়ে আপনি লিখেন যে মেইল, ইমেইল এক্সট্রাক্টর, ইমেইল এক্সট্রাক্টর। রাইট, ইমেইল এক্সট্রাক্টর লিখলে অনেকগুলো এক্সট্রাক্টর আছে, সবগুলোর কাছে সেম। আপনি একটু এক্সট্রাক্টরের পাশে একটু একটা স্পেস দেন, স্পেস দিয়ে ডাবল ইএল লিখেন, ডাবল ইএল। আমি একটা স্পেসিফিক টুলস দেখাইতে চাচ্ছি, ডাবল ইএল। হ্যাঁ, ডাবল ইএল, এক্স্যাক্টলি। হ্যাঁ, দেন, প্রথমটাই দেন। প্রথম এক্সট্রাক্টরটা আমার একটা পছন্দের এক্সট্রাক্টর। এখানে গিয়ে আমি সবগুলো পুরো পেজটা কপি করেন। আগের যে পেজটা গুগল রেজাল্টে আসছিল এটা পুরোটা কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দেন। আগের পেজটা, হ্যাঁ, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন, দিয়ে এখানে এসে ইনপুট উইন্ডোতে বসান। ইনপুট উইন্ডোতে পুরাটাই বসাই দেন। এবার নিচে নামেন, নিচে দেখেন কমা দেওয়া আছে, সেপারেটর কমাটাকে চেঞ্জ করে নিউ লাইন দেন। তাহলে আমরা যতগুলো আছে মেইল সবগুলো একটার পর একটা পাবো এবং সেগুলোকে আমরা আমাদের ডেটাবেস যদি বানাই সেখানে সুন্দর করে বসাইতে পারবো। ও, আমরা এক্সেল ডেটাবেস বানাইতে পারবো, সেখানে বসাই দেবো। নিউ লাইন দেন। এবার এক্সট্রাক্টে ক্লিক করে, কয়টা ইমেল আসছে? দেখছেন, আমার 50টা রেজাল্ট থেকে আমি 49টা মেইল পেয়ে গেছি খুব ইজিলি এবং টার্গেটেড। বিষয়টা এবার বুঝছেন আপনারা? স্যার, এটা হচ্ছে ওই আগের পেজটাকে কপি করে এনে ইনপুটে পেস্ট করলাম। এক্স্যাক্টলি, যেখানেই আপনার মেইল অ্যাড্রেস আছে পুরো পেজটা কপি করে এখানে বসাইলে আপনার এক্সট্রাক্ট করে, মানে ছাকুনের মতন যেগুলো মেইল সেগুলোকে বের করে দিই। ক্লিয়ার? জি স্যার। এবার কপি করেন মেইলগুলো কপি করে এক্সেলে নিয়ে যান, নিয়ে বসান, আমরা একটা ডেটাবেস বানাই। এক্সেলে বসান। আপনারা কি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। এখানে একটা প্রবলেম আছে, কারো চোখে পড়তেছে? একটু বড় করেন তো মেইলগুলো। প্রবলেম? কি প্রবলেম বলেন তো এখানে? স্যার, .com এর সামনে অনেকগুলো ডট আসে। কই .com এর সামনে অনেকগুলো ডট? কয় ওই যে নাম্বারটা? নিচের অনেকগুলোতে .com এর পাশে আবার .com এর পরে ডট আছে, স্যার .com এর পরে ডট আছে। .com এর পরে একটা ডট চলে আসছে, দিস ইজ দ্য থিং, .com ডট। সো আমার তো দরকার .com এর পরে কোনো ডট থাকবে না মেইলে, আমরা জানি। তাহলে এটা ইজিলি আমরা রিপ্লেস করে দিতে পারি। কিভাবে? কিভাবে? কন্ট্রোল এফ, ফর ফাইন্ড, রিপ্লেস, পাশেরটায় ক্লিক করেন।
সমস্যা কোনটাই ডট কম ডট লিখে ফেলেন, এবং এটা সলিউশনটা কি শুধু ডট কম। শুধু .com রিপ্লেস অল দেন, একটা একটা হবে এটা দিয়ে রিপ্লেস অল দেন। আর আছে প্রবলেম দেখেন, কাটুন আর প্রবলেম প্রবলেম সলভ, রাইট। এখন এখানে এমন হইতে পারে না যে ডাবল মেইল, একজনের মেল একাধিকবার চলে আসছে, সেটা কিভাবে ফাইন্ড আউট করব? ধরেন আপনি একটা ইচ্ছা করে একটা মেল আরেকবার বসান, লাস্টের মেইলটাকে আরেকবার কপি করে নিচে বসান, তো আমরা কিভাবে বুঝবো যে এখানে ডাবল মেইল আছে? এটা কে জানেন এক্সেলে? স্যার ফিল্টার করে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যার ফিল্টার করে, রাইট। আর কোনো ওয়ে? আচ্ছা, এক কলমটাকে সিলেক্ট করেন, রাইট। এবার আপনি একটু এখানে ফরম্যাটিং এ যান তো, ফরম্যাট ডান পাশের কর্নারের উপরে ফরম্যাট আছে, কন্ডিশনাল ফরম্যাট, স্যার কোনটা? দাঁড়ান, ও না, কন্ডিশনাল ফরম্যাট আরেকটু বামে, বামে আসেন, আরো বামে আসতে থাকেন, কন্ডিশনাল ফরম্যাটিং একটা অপশনই আছে, আরো বামে আসেন, আরো আসেন, হ্যাঁ এক্স্যাক্টলি। নিচে দেন হচ্ছে হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট ভ্যালু, দেখেন ওকে দেন, যেগুলো ডাবল আছে ডুপ্লি আছে সেগুলো রেড হয়ে গেছে। এবার একটা রেড কেটে দেন, আরেকটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। 49 নাম্বার সেলটা কেটে দেন, সেলটাই কেটে দেন, 49-এ ক্লিক করেন, 49-এ ক্লিক করেন, ডিলিট করে দেন। ওই কি করলেন? স্যার 49-এ ক্লিক করে ডিলিট। চাপুন, হ্যাঁ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন ওইটাকে কাট করে উপরে পেস্ট করেন, তাহলে হয়ে যাবে। কাট করে কি দরকার, আপনি 49-এ ক্লিক করেন, করেছি স্যার। উপরে ডিলিট লেখা আছে, উপরে ডিলিট আছে দেখেন, এই ফরম্যাটের পাশে ডিলিট ছিল, এখানে ক্লিক করেন। এটা হ্যাঁ ডিলিট সেল। একবারে। এবার 48 নাম্বারটা কাটেন, উপরে আরো কোথাও সেম মেলটা আছে, একটা কাটলে আরেকটা ঠিক হয়ে যাবে। জি স্যার। এই যে একটা 11 নাম্বারটা কাটলেন, ওটা ঠিক হয়ে যাবে, নাম্বারিং ঠিক হয়ে যাবে। স্যার ঠিক হয়ে গেছে। বুঝে গেল মজার বিষয়টা? জি স্যার। এইভাবে কিন্তু আমরা কিছু স্পেসিফিক মেইল পেতে পারি, তাই না? জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার, বলেন। যদি এখানে যেমন ইউনাইটেড স্টেটস, তো আমরা কি লেখার ক্ষেত্রে কি স্পেস দিয়ে লিখবো কান্ট্রি নেম? হ্যাঁ, কান্ট্রি নেমের আগে আপনি ইউএস করে দিবেন, আর ওইখানে হচ্ছে কান্ট্রিটাও ইউএস বানাই দিবেন। সেটিং এ নিচে গিয়ে এই স্যার search ইউএস এ। সিলেক্ট করতে হবে। হ্যাঁ